একজন যদি বসে যায় সবার পক্ষ থেকে জিম্মাদারি আদায় হয়ে যাবে। একজনও যদি না বসে প্রত্যেকেই গুনাহগার হবে। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, জানাজার নামাজ ফরজে, এলাকার দু চারজনে মিলে যদি জানাজা দেয় সবাই গুনাহ থেকে বেঁচে যাবে। আর কেউই যদি জানাজা না দেয় তাহলে প্রত্যেকেই গুনাহগার হবে। তো রমজানের শেষ দশকের এতেকাফ হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। একজন অথবা দুইজন যদি বসে যায় মহল্লার পক্ষ থেকে জিম্মাদারি আদায় হয়ে যাবে। কেউ যদি না বসে প্রত্যেকে গুনাহগার হবে। এজন্য আমি উদাত্ত আহ্বান করব, আমাদের মসজিদের মহল্লাবাসী যারা আছেন এই বরকতপূর্ণ ইবাদতটা আমরা যেন কেউ না ছাড়ি, আমরা এতেকাফে বসার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তো এতেকাফের গুরুত্ব কি? এতেকাফের গুরুত্ব সম্পর্কে বলতে গেলে কোরআন এবং হাদিসে এতেকাফের অনেক গুরুত্ব আসছে। কোরআন থেকে একটা আয়াত হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, আমরা সবাই ঘটনা জানি। বাপ বেটা দুজনে মিলে, একজন মিস্ত্রি আরেকজন যুগালি, দুজনে মিলে বাইতুল্লাহ নির্মাণ করছে। ঘটনা আপনারা জানেন না সবাই ইনশাআল্লাহ? তো বাইতুল্লাহ নির্মাণ করার পরে বিল্ডিং নির্মাণ করলে দেখবেন খোয়া থাকে, বালি থাকে, এ মশলা পড়ে থাকে, নোংরা থাকে। তো পরবর্তীতে বসবাসের উপযোগীর জন্য এটাকে আলাদাভাবে পরিষ্কার করতে হয়, ঠিক না বলেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন বাইতুল্লাহকে নির্মাণ করলেন, বাইতুল্লাহ নোংরা, ইটের খোয়া পড়ে আছে, বালি পড়ে আছে, পাথরের কঙ্কর পড়ে আছে। আল্লাহ তাআলা বললেন, বাপ বেটা মিলে বাইতুল্লাহ বানালা, বাইতুল্লাহ তো ইবাদতের উপযুক্ত না, এটাকে পরিষ্কার করো। কেমনে পরিষ্কার করবা? ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈলকে বলতেছেন, ও ইব্রাহিম ইসমাঈল, বাপ বেটা মিলে বাইতুল্লাহ নির্মাণ করলা, এবার তোমাদের কাজ হলো তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলেন এই বাইতুল্লাহকে পরিষ্কার করো ইতিকাফকারীদের জন্য। সুবহানাল্লাহ বলেন। একবার আপনি কথাটাকে গভীরভাবে চিন্তা করেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করলেন বাইতুল্লাহকে তুমি পরিষ্কার করো ইতিকাফকারীদের জন্য। তাহলে ইতিকাফের গুরুত্ব কম না বেশি? এখান থেকে আরেকটা মাসআলা সাবিত হয়, সেটা হলো বাইতুল্লাহর নির্মাণকারী ইব্রাহিম এবং ইসমাইল। ইব্রাহিম এবং ইসমাইল হচ্ছে বাইতুল্লাহ বানালেন বাপ বেটা দুজনে মিলে। তারা বাইতুল্লাহ সংরক্ষণ আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইব্রাহিম এবং ইসমাইলের হাতে চলে আসলো। আল্লাহ তাআলা বলেন বাপ বেটা দুজনে মিলে বাইতুল্লাহকে পরিষ্কার করো। তার মানে মসজিদ এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ। বলুন, মসজিদ কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদের কমিটির মধ্যে জিম্মাদার যারা থাকবে, দায়িত্বশীল, তাদেরও কাজ হবে মসজিদ পরিষ্কার করা, মসজিদের ভালো মন্দ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আল হিলাল জামে মসজিদে এটা হয়। আমি সবসময় আপনাদেরকে বলি এই মসজিদের কমিটি যারা সবাই কাজ করে। এমনও অনেক মসজিদ আছে মুয়াজ্জিন সাহেবরে হুকুম করে, আদেশ করে, ফ্যান দুইটা বন্ধ থাকলে মুয়াজ্জিন সাহেবরে কয় মুয়াজ্জিন ফ্যান বন্ধ করো না কেন? আছে না নাই? আরো জোরে আছে না নাই? অজুখানায় ময়লা। আমি আপনাদের মসজিদের কথা বলতেছি না, আছে এরকম মসজিদ, আপনারা সাক্ষী দেন, আছে না নাই? নাকি বানায় বলতেছি? অজুখানায় ময়লা, আল্লাহর বান্দা ওযু করছে, ওযু করে মসজিদে আসছে, আইসা মুয়াজ্জিনরে কয় হুজুর ওযুখানায় ময়লা। মানে মুয়াজ্জিন সাহেব যে এখান থেকে ওই জায়গায় পরিষ্কার করবে। একটা ভাব আছে না, কমিটির একটা ভাব আছে না, আমি সভাপতি মোতাবল্লি একটা ভাব আছে না। আমি বলি এটা মুয়াজ্জিনের আল্লাহর ঘর আর তোমার আল্লাহর ঘর না। আরে মসজিদের ময়লা পরিষ্কার করাও তো এটা সৌভাগ্যের বিষয়, কথা বলেন ঠিক কিনা? এই মসজিদের গোলামি করাও তো এটা সৌভাগ্যের বিষয়। কিয়ামতের ময়দানে আর কিছু আমল আপনার কবুল হোক অথবা না হোক, আল্লাহর কাছে দাঁড়ায় বলতে পারবা আল্লাহ আমি অমুক মসজিদের একজন খাদেম ছিলাম, সভাপতি না একজন খাদেম, মোতাওয়াল্লি না একজন খাদেম, সেক্রেটারি না একজন খাদেম, ক্যাশিয়ার না একজন খাদেম ছিলাম, এই উসিলায় আল্লাহ তুমি আমার মাফ করে দাও। সুবহানাল্লাহ বলে। আপনাদের এলাকায় প্রসঙ্গক্রমে যেহেতু কথাটা চলে আসছে বলেই ফেলি,
আপনাদের এলাকার কোনো এক মসজিদ, মুয়াজ্জিন সাহেব নিয়োগ হয়েছে, হওয়ার পরে ইমাম সাহেবকে একজন এসে বলতেছে, হুজুর ওযুখানাটা খুব বেশি ময়লা থাকে। তো ইমাম সাহেব মুয়াজ্জিনকে বলে দিলেন, ওযুখানা পরিষ্কার। হুজুর মসজিদটা খুব নোংরা থাকে। আচ্ছা ঠিক আছে বলে দেব। ইমাম সাহেব বলে দিলেন, মসজিদও পরিষ্কার। হুজুর মসজিদের কাতারে কার্পেটগুলো গোছানো থাকে। ইমাম সাহেব বলে দিলেন, কার্পেটও ঠিক হয়ে গেল। সব দোষ বাদ। পরিশেষে বাস্তব কথা, আমি গত রাতে শুনছি আপনাদের এলাকার মসজিদের কথা, ইমাম সাহেবের কান থেকে আমি কারগুজারি শুনছি। তো বলতেছে, হুজুর মসজিদও পরিষ্কার, সব ঠিক আছে, দোষ খুঁজে পায় না, ওযুখানা পরিষ্কার, বাথরুম পরিষ্কার। সর্বশেষ বলতেছে যে হুজুর একটা ব্রাশ আর পাউডার কিনে দিবেন। ইমাম সাহেব বললেন, কেন? যে মুয়াজ্জিনের কাপড়টা সবসময় নোংরা থাকে। মুয়াজ্জিনের কাপড় সবসময় নোংরা থাকে। তাহলে আবার চিন্তা করেন, একজন মুয়াজ্জিনের কাপড় নোংরা থাকে, ইমাম সাহেব বলতেছেন যেই লোকে এই কথা বলছে, হের পাঞ্জাবি এক ডান দিকে সিরা, বাম দিকে সিরা, পায়জামা একটা গোছায়া উপরে চলে আসছে, তার নিজের দিকে খোঁজ নাই, মুয়াজ্জিনের কোনো দোষ খুঁজে পায় না। সর্বশেষ দোষ বের করলো মুয়াজ্জিনের কাপড় নোংরা। এরকম সিটিং বাজ, বাটফার, নাফরমান, মুনাফিক মুসল্লি আপনাদের এলাকা আছে না নাই? এই পেছনের ভাইরা বলেন, আছে না নাই? মুয়াজ্জিন মনে রাখবেন, একজন ইমাম আর একজন মুয়াজ্জিন তারা হলো মসজিদের পরিচালক, নেতা। বলেন ইমাম শব্দের অর্থ কি? যারা বলে না তারা মনে হয় জানে না। ইমাম শব্দের অর্থ কি? একসাথে পেছনের ভাইরা, ইমাম শব্দের অর্থ কেমন নেতা? দুনিয়াতে তোমার নেতার পেছনে তুমি দল করো, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাসদ, কেউ হেফাজত, কেউ খেলাফত। আচ্ছা আপনার নেতা যিনি রাজনৈতিক নেতা, যার আন্ডারে আপনি রাজনীতি করেন, আপনার নেতা কোনো কাজের কথা বলতে গেলে আপনি কি নেতারে আদেশ করেন? যায় নেতা সাহেব এটা করেন না কেন? কথা কয় না, এ কথা বুঝতেছেন নি? নেতা রেখে গিয়া বলেন নাকি যে নেতা এটা করেন না কেন? বলতে পারবেন? হ্যাঁ, নেতাকে পরামর্শ দেওয়া যায়। নেতাকে পরামর্শ দেওয়া যায় যে স্যার এটা করলে ভালো হয়। রাজনৈতিক নেতাকে আদেশ করা যায় না। যিনি আপনার মসজিদে ইমামতি করে তিনি আপনার ধর্মীয় নেতা, ঠিক কিনা বলো? ধর্মীয় নেতাকেও কোনোদিন আদেশ করা যায় না, ঠিক কিনা? আওয়াজ দেওয়া বলেন। পরামর্শ দিতে পারেন যে হুজুর এটা করলে কেমন হয়। ইমাম শুধু কমিটির মাধ্যমে মসজিদ চলে না, কমিটি না থাকলেও মসজিদ চলে, কিন্তু ইমাম না থাকলে মসজিদ চলে? কথা বলেন, ইমাম না থাকলে মসজিদ। ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছুটিতে গেলে তখন বোঝা যায় কমিটির 12টা বাজে, আজানও কেউ দিতে পারে না, নামাজও কেউ পড়াইতে পারে না, তারাই আবার মসজিদে এসে ইমাম মুয়াজ্জিনকে আদেশ দেয়, ঠিক কিনা বলো? রাজনৈতিক নেতাকে তুমি আদেশ করতে পারো না, তাইলে নামাজটা পড়াও। আদেশ যেহেতু তুমি দেও, আমি সবসময় একটা কথা বলি, আমাদের এলাকার একজন মুফাসসির আছেন, বরেণ্য মুফাসসির মুশাহিদ আহমদ ওজিরপুরি। তো হুজুর ছাত্র জমানায়, হুজুর বলেন ছাত্র জমানায় আমি এক মসজিদের খতিব। তো মসজিদে ঢুকলাম, মসজিদের সভাপতি আমারে বলতেছে হুজুর টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে। যে বলছে সময় হয়ে গেছে, হুজুর জুতাটা হাতে নিয়ে শুক্রবারে আস্তে করে মসজিদ থেকে বাইরে চলে গেছে। টাইম যেহেতু হয়ে গেছে, ইমাম টাইম চিনছে না, তুমি টাইম চিনছো, তাহলে নামাজটা তুমি পড়ায় দিও, চলে গেছে। বলে এই দিন আমি নামাজই পড়ি নাই, ছাত্র জমানায়। তা নামাজই পড়ি নাই, সব মুসল্লিরা তারে ধরছে, যখন নামাজ পড়াও, টাইম যখন হয়েছে সময় মতো নামাজ তুমি পড়াও। দইরা হুজুরের পায়ে দইরা বলে, হুজুর আপনি তো মসজিদ ছাড়ছেন, আপনি মসজিদ ছাড়ার কারণে এখন আমার এলাকা ছাড়া হওয়া লাগতেছে, হুজুর দয়া করে আমার এলাকায় জায়গা দেন, তারপরেও আমি আর কোনোদিন মসজিদের সামনে বসুন না, সময়ের কথা তো বলবই না। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমি আসলে এই আয়াতটা যখনই, আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন, এই আয়াতটা যখনই আমার সামনে আসে তখন আমার মাথায় এই বিষয়টা চলে আসে যে একজন মুয়াজ্জিন, একজন ইমাম, হ্যাঁ ইমাম মুয়াজ্জিন যেহেতু মানুষ, তাদের ভুল হতে পারে, তাদের ত্রুটি হতে পারে। এমন কোনো ভুল ইমাম মুয়াজ্জিন জীবনেও করে না যেই ভুল আপনি করেন, ঠিক কিনা বলেন? আপনি সিগারেট টানেন, ইমাম মুয়াজ্জিন সিগারেট। আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করেন, ইমাম মুয়াজ্জিন কোনোদিন মানুষের সাথে দুর্ব্যবহার। আপনি মানুষকে গালি দেন, ইমাম মুয়াজ্জিন কোনোদিন গালি। আপনি মানুষকে সালাম দেন না, ইমাম মুয়াজ্জিন রাস্তায় দেখা হলে সালাম।
আপনি মানুষের সাথে সুন্দরভাবে কথা বলেন না, ইমাম মুয়াজ্জিন দেখা হলে সুন্দরভাবে, আপনার মধ্যে সব দোষ, আর দোষ আইজা খুঁজেন মসজিদে ইমাম মুয়াজ্জিনের। আচ্ছা আপনারা ইমানদারির সাথে বলেন তো, আপনাদের ইমাম যিনি নামাজ পড়ায় এই লোকটা কি সমাজের আর দু চারটা মানুষের মতো চরিত্রহীন? জোরে বলেন। আচ্ছা আপনার চরিত্রের গ্যারান্টি আপনি দিতে পারবেননি? জোরে বলেন। এগুলো কেন হবে? হ্যাঁ, ইমাম যদি কোনো ভুল করে, মুয়াজ্জিন যদি কোনো ভুল করে, মসজিদের দায়িত্বশীল লোক আছে, তাদের কাছে আপনারা জানাবেন। দায়িত্বশীল ব্যক্তিরা ইমাম মুয়াজ্জিনকে আদবের সাথে শুধরায় দেবে, ঠিক কিনা বলেন? বেতন দেন 200 টাকা, আমি আর রাস্তার মধ্যে মুয়াজ্জিনরে কোন তো মসজিদ পরিষ্কার না কেন? রাস্তার মধ্যে মুয়াজ্জিনেরা বলেন, এমন নাফরমানও আছে বলে 5 মিনিট আগে মসজিদে এলান দেন না কেন? এই মসজিদে 5 মিনিট আগে সাহারির এলান দেওয়া এটা কোন কিতাবে জায়েজ আছে আমারে দেখান। এটা কোন কিতাবে জায়েজ আছে আমাকে দেখান। আচ্ছা মসজিদের মাইক না থাকলে কি আপনার রোজা রাখবেন না? জোরে বলুন, রোজা রাখবেন না? আরো জোরে বলুন, রোজা রাখবেন না? ইমাম মুয়াজ্জিনের মাইকের আওয়াজের অপেক্ষায় কেন থাকতে হবে? তারপরে অত ডানে ডাকা হয়, বামে ডাকা হয়, চতুর্দিক থেকে আওয়াজ হয়। আল্লাহর এক বান্দা ওই দিন মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেবকে বলতেছে, মুসল্লিদের সামনে বলতেছে 5 মিনিট আগে কেন ডাকে না? এই সাহস কোথা থেকে সে পেল? আর অনেক সময় আপনারা দেখছেন মুয়াজ্জিনের মানুষের সামনে ধমকায়, মানুষের সামনে যেমনে মন চায় এমনি কথা বলে। এটাকে আমি একা দেখছি না আপনারাও দেখছেন? কারা কারা দেখছেন হাতটা দেখান, সাক্ষী হন, সাক্ষী হন। দেখছেননি আপনারা? এই যে এতগুলো মানুষ দেখলেন মুয়াজ্জিনের ঠুনকো কারণে ধমকায়, রাগ দেখায়, ধমক দেয়, গালি দেয়, আবার তার পেছনে নামাজ পড়েন। কোন নাম্বারের মুসল্লি তুমি? কোনোদিন এটা করবেন না, এটা করার দুঃসাহসও করবেন না। কোনোদিন মুয়াজ্জিনকে কোনোদিন আদেশ করবেন না। আপনার সামনে কোনো কাজ থাকলে নিজে করে দিবেন, আদেশ কোনোদিন করতে যাবেন না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথাটা আমি বলতেছিলাম, তো লাইলাতুল কদরের রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা ইতিকাফ রেখে দিয়েছেন। ইতিকাফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করা হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে মদিনায় আসলেন ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত, ওফাত পর্যন্ত কোনোদিন ইতিকাফ ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। এবং রাসূলের ইন্তেকালের পরে উম্মাহাতুল মুমিনিন, রাসূলের পুত পবিত্র স্ত্রীগণ, ওনারা ইতিকাফ পালন করতেন, ওনারাও ইতিকাফ করতেন। এজন্য প্রিয় ভাইরা আমার, ফজিলতপূর্ণ ইতিকাফ, ফজিলতপূর্ণ ইবাদত বলার সময় নাই। ইতিকাফ পালন করলে আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করবেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইতিকাফকারী দুনিয়ার সব কাজ থেকে ফারেগ হয়ে যখন মসজিদে চলে আসে, মসজিদের বাহিরে থাকলে যেই সওয়াবগুলো, যেই নেকির কাজগুলো সে করত, ওই নেকির সওয়াবগুলো মসজিদে থাকা অবস্থায় আল্লাহ তাকে দান করবেন। 2 নাম্বার ফজিলত, ইতিকাফকারী আল্লাহর মেহমান। ইতিকাফকারী কার মেহমান? সুতরাং ইতিকাফের নিয়তে মসজিদের শেষ দশকে ঢুকে যদি আল্লাহর বান্দা ঘুমায়াও যায়, আমি উদাহরণ দিয়ে বলি, আপনার বাড়িতে একজন মেহমান আসছে, দূর থেকে আপনার এক আত্মীয় বেড়াইতে আসছে, ক্লান্তির কারণে বিছানায় ঘুমায় গেছে, দুপুরের খাবারের সময় আপনি তারে ডাক দিলেন না, কোনো কিছু বললেন না, আসরের সময় হয়ে গেছে। আচ্ছা আসরের সময় যদি সে উঠে, আমরা তাকে খাবার দিব কি দেব না? নাকি মেহমানের খাবার শুদ্ধা খেয়ে ফেলবো আর বলবো ঘুমায় গেছো আর খাবার নেই, এরকম বলবো নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইতিকাফ করে আমার মেহমান ক্লান্তির কারণে ঘুমায় গেছে, রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের রাত, বান্দা জানে না ঘুমায় গেছে, আমি আল্লাহ আমার মেহমানকে সম্মান দিয়া লাইলাতুল কদরের পরিপূর্ণ সওয়াব ঘুমায়া থাকলেও তাকে দান করব।